এই দেখ শোন, তোকে তো আমি থাম তুই। এই কে তুই? আমাদের বাসায় এই বাচ্চা নিয়ে কেন? আর এই বাচ্চাটাই বা কে? আর কি করছিস তোরা আমাদের এখানে? স্যার, আমি এই বাড়ির কাজের বুয়া, আর এটা আমার ছেলে। ছেলেকে দেখে শুনে রাখতে পারিস না? দেখ তো আমার পায়ের অবস্থাটা কি করেছে। পানি ফেলে জুতাটা নোংরা করে দিয়েছে। এখন এই জুতাটা পরিষ্কার কর, পরিষ্কার কর বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি পরিষ্কার করে দিতেছি। আর ভাইয়া, তুমি তো বাসায় থাকো তাই না? আর মা কাদের না কাদের বাসায় রাখছে কাজ করার জন্য, তুমি কিছু বলতে পারো না? মা, মা। আরে তুহিন, মাত্রই তো বাসায় এসেছিস, এসেই এসব শুরু করলি? একটু শান্ত হয়ে বস। আরে তুই বাবা, তুই কেমন আছিস? মা, কি সব কাজের লোক রেখেছো বাসার মধ্যে? ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করছে। দেখো পানি ফেলে আমার জুতার কি অবস্থা করেছে, পুরো নোংরা করে দিয়েছে। তুহিন, অনেক হয়েছে, এখন এগুলো ছাড়। আচ্ছা, তুই যে আমাদেরকে বলেছিলি তুই যে আমাদেরকে কি সারপ্রাইজ দিবি, ওই সেটা? সারপ্রাইজ? সেটা তো দেবই ভাইয়া, একটু অপেক্ষা করো, অন দা ওয়ে। আসলে আমি বিয়ে করেছি একটা সুন্দর স্মার্ট আধুনিক মেয়েকে। মা, তোমার বাড়ির ছোট বৌমা আসছে, তাড়াতাড়ি রেডি হও, এটাই তোমাদের জন্য সারপ্রাইজ ছিল। আচ্ছা, এটা তোর সারপ্রাইজ? বাহ, খুব ভালো। কিন্তু ভাই, আমরা তোর জন্য যে সারপ্রাইজ রেখেছি সেটা কিন্তু এর থেকেও অনেক বড় একটা চমক তোর জন্য অপেক্ষা করছে। সেটা দেখে তো তুই চমকে যাবি। ওয়েট, আমি দেখাচ্ছি। কই গো বোন, এদিকে এসো। সারপ্রাইজ! মা, বাবু, তুমি ওকে কোথায় পেয়েছো? দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আমরা ওকে কোথায় পেলাম? আসলে কি তুই ভাগ্য গুণে আমার বৌমা আমার কাছে এসে পড়েছে। হ্যাঁ, তোদের বিয়ের সময় কাবিন নামাতে কিন্তু বাবা মায়ের নাম দিয়েছি, আর এই বাড়ির ঠিকানাটাও দিয়েছি। আর সেই ঠিকানা দেখেই অপু এই বাসায় এসেছে। বাবা তুই তোর উপরে যে রাগ অভিমান ছিল, আমি এই নাতি ছেলের দিকে তাকিয়ে সব অভিমান ভুলে গেছি। তারপরে আমার এই দাদু ভাইকে আমি ছাড়িনি, ওদেরকে আমার কাছে আমি রেখে দিয়েছি। হ্যাঁ তুহিন, ও তো আমাদের বংশের প্রদীপ। দেখ ভাই, আমার তো বাচ্চা হয় না, আর হবেও না। আর তোর ছেলেটা কত সুন্দর, আর আর ওই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওরা এসে আমাদের বাড়িটাকে কত আলোকিত করেছে। মা, ভাইয়া, তোমাদের কি মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা মানুষ কোথা না কোথা থেকে উঠে এসেছে আর তোমাদের বলেছে আমার বউ, আর তোমরা মেনে নিয়েছো। ওকে ফাইন, আমি একটা ভুল করেছি, একটা বিয়ে করেছি, ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার যাই তোমরাই বলো। দেখো, আমি সোজাসুজি একটা সলিউশন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভুল করেছি, ওকে ফাইন, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, শেষ। আমি আমার অতীত দিয়ে বাঁচতে চাই না। আমি আমার মনের মতো একটা মেয়েকে বিয়ে করে এনেছি, তাই আমি আমার সেই বর্তমান নিয়েই বাঁচতে চাই। চুপ! আসলে তোর মুখে এইসব কথাই সাজে, কিন্তু আমাদের মুখে এসব কথা মানায় না, কারণ আমরা আমাদের বংশে এই প্রদীপটাকে ফেলে দিতে পারি না। থাক ভাইয়া, আপনারা আর ওনার সাথে চিল্লাচিল্লি করেন না। আসলে তো উনি আমাকে ভালোবাসে না। যদি উনি আমাকে ভালোই বাসতো, তাহলে আমাকে ওই সময় আমার পেটে বাঁচতে থাকা অবস্থায় আমাকে ফেলায় রেখে চলে আসতো না। আসলে আমি তো একটা গ্রামের মেয়ে, ওনার সাথে তো আর আমারে মানায় না। ওনার সাথে তো মানায় এই শহরের ম্যাডাম গো, বিদেশি ম্যাডাম গো, যারা কিনা ছোট ছোট জামা কাপড় পরতে পারে। আমি তো আর মডার্ন না। দেখেন, আমি কি একটা কাপড় পরে আছি, মানুষের বাসায় কাম কইরা নিজে পেট চালাই আর আমার বাচ্চাকে খাওয়ায়। তাহলে এবার আপনারাই কোন, আপনার ভাই তো হচ্ছে সুটবুট পরা মানুষ, আর সুটবুট পরা মানুষের পাশে কি আমাকে মানাইবো? হ্যাঁ, মানাবে। ওই সুটবুট পরার মাঝেই জানোয়ার লুকিয়ে আছে বোন। হ্যাঁ, এটা আমার দুর্ভাগ্য যে ওর মতো জানোয়ারকে আমি জন্ম দিয়েছি। তুমি জানো বোন, আজকালকার যুগ জামানায় এই আমার ভাইয়ের মতো এইরকম অনেক ছেলেরাই আছে
যারা কিনা গ্রামে গিয়ে একটা বিয়ে করে, বউয়ের পেটে বাচ্চা রেখে শহরে এসে আরেকটা বিয়ে করে সেই গ্রামের বউটাকে ভুলে যায়। আর তাদের সারিতে আমার এই কুলাঙ্গার ভাইটাও আছে। কি আর বলবো বৌমা, আমি আর সেই ভুল করতে চাই না। আমার এই রক্ত, আমার এই বংশ প্রদীপকে আমি নষ্ট হতে দেব না। সেটা যে কোনো বিনিময়ে হোক, প্রয়োজন হলে আমার ছেলেকে আমি ত্যায্য পুত্র করব। না মা না, আপনি খবরদার কখনোই এই কাজ করবেন না। আমার জন্য আপনি আপনার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবেন না, তার ত্যায্য সন্তান করবেন না। আমি সবসময় চেয়েছি আপনার পোলা ভালো থাক, আর আমি এখনো তাই চাই, আপনার পোলা ভালো থাক। আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর কখনো এখানে আসবো না। দেখ, ভালো করে শোন, এই হচ্ছে আদর্শ বউ। এত অত্যাচার করেছিস, এত কষ্ট করেছিস এই বউকে, তারপরও সে তোর মঙ্গল কামনা করছে। এখন তুই তোর নিজের বিবেক দিয়ে বিচার কর, এই বউ কি খারাপ? হ্যাঁ, আমার এই বৌমা ধার্মিক। হ্যাঁ ভাই, এরকম একটা লক্ষ্মী বউকে রেখে তুই কি করে পারলি শহরে একটা মডার্ন আধুনিক মেয়েকে বিয়ে করতে? ছি, আমার তো লজ্জা লাগছে ভাই। ছি ভাই, তুই যে এত জঘন্য চরিত্রের একটা মানুষ সেটা তো আমি জানতাম না। তুই আগে একটা বিয়ে করেছিস, সেটা জানা সত্ত্বেও তুই আবার শহরে এসে একটা মডার্ন আধুনিক মেয়েকে বিয়ে করেছিস। একবার তোর ওই বাচ্চাটার দিকে তাকাতো ভাই, ওর দিকে তাকিয়েও ওকে দেখেও কি তোর একটু মায়া হয় না? তুই কি করে পারলি ভাই এরকম একটা কাজ করতে? যা এক্ষুনি যা, এখনই গিয়ে তুই এই মডার্ন বউটাকে ডিভোর্স দে, তারপর ঘরের ছেলে ঘরে ফিরে আয়। তুই এই বউ ছেলেকে নিয়ে সংসার কর, তুই সুখী হবি ভাই। ভাইয়া, এই মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, আর আমার নতুন বউকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তাকে নিয়ে অনেক ভালো আছি। তাহলে তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? তুইও চলে যা এখান থেকে। হ্যাঁ, ওই মডার্ন মেয়ের সাথে তুইও চলে যা। আমি ভেবে নেব আমার একটা ছেলে, তুই নামে কোনো সন্তান আমার নেই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার দাদু ভাই আমার সবকিছু মালিক হবে।